ক্লিয়ার দেখা না। খাম্বা তারেক ইনভাইট দিছে, খাম্বা তারেক ইনভাইট দিছে আমারে। ভাই রে মাথা নষ্ট। ডিরেক্ট ফাইট অ্যাটাক মোড অন হয়ে গেছে আমারে। ওমা ওমা ভাই আমি তোর কি করলাম? ওয়ার্নিং কিপ মুভিং টু ডোজি। আচ্ছা মুভ করা লাগবে তাহলে ডোজি করতে পারবো। আচ্ছা 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 আমরা না ও আপনার সঙ্গে আমিও এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি যে আসলে পাবজি মোবাইল গেমের ভিতরে কি আপডেট আসছে আমি নিজেও কিন্তু জানি না। সো আমরা একসঙ্গে দেখতে যাচ্ছি। আমার গেম আপডেট আইছে নাকি তা আল্লাহই জানে। আপডেট ছাড়া তো গেম খেলা যাওয়ার কথা না। ওকে জুলাই 10 প্যাচ নোটস আইপ্যাডে মনে একটু পরে আপডেট আসে। কিছু একটা এসেছে, লোড হচ্ছে, কিছু একটা এসেছে। লেটস গো গাইস আমরা দেখতে যাচ্ছি কিছু একটা আসছে যেটা লোড হচ্ছে। মা কি এখন নেটওয়ার্কের নেটওয়ার্কের তো আমার সমস্যা থাকার কথা না। পাবজি মোবাইলের সাথে নাকি কোলাবোরেশন হয়েছে। আমার কোলাবোরেশন কই? কোলাবোরেশন কই? কোলাবোরেশন কোথায়? PUBG স্পেস MOBILE আপডেট চলে এসেছে গাইস। লেটস গো আমরা একটু আপডেটটা দিয়ে ফেলি। আপডেট ছাড়া তুই ভাই আপডেট ছাড়া তুই গেমে ঢুকলি কেমনে? আমার মাথার ভিতরে ঢুকতিছে না। আপডেট ছাড়া গেমে ঢুকছেটা কিভাবে? আপডেট ফিনিশ, প্লিজ রিস্টার্ট দ্য গেম। চলো গাইস পাবজি মোবাইল এবার নারুটো লোগো চলে আসছে। লেটস গো গাইস। সো গাইস কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। লেটস গো গাইস আমরা দেখতে যাচ্ছি পাবজি মোবাইলের ভিতরে নারুটোর সঙ্গে কোলাবোরেশন হয়েছে। নিনজা সেসেম্বল গাইস। এটার উপর ক্লিক করে কিছু হয় না। নেক্সট কি আমরা পাইছি? আমরা যেটা গত লাইভ স্ট্রিমে দেখছিলাম। ওকে নারুটোর ভিলেজ নাইস। এর পরবর্তীতে মিশন টিশন দিয়েছে অনেকগুলো। পরবর্তীতে আর কি দিচ্ছে? পরবর্তীতে ড্রেসের জন্য কি স্পিন? ড্রেসের জন্য গাইস স্পিন করা যায় কি না? ড্রেসের জন্য কি স্পিন করবো কিনা বলতে পারেন। আরে আল্লাহ আমার ড্রেস আপ ব্ল্যাঙ্ক হয়ে গেল কেমনে? আরে প্যাক ডাউনলোড দেয়া লাগবে। আরে ইনিশিয়ালাইজিং হচ্ছে এখনো পর্যন্ত বলে। একটু দ্রুত হও নারুটোর ড্রেসটা যেন ক্লিয়ার দেখা যায়। বাকি সব ক্লিয়ার দেখা না। খাম্বা তারেক ইনভাইট দিছে, খাম্বা তারেক ইনভাইট দিছে আমারে। আমরা রিজেক্ট করে দিব, পরবর্তীতে নিব। One eternity later. ফাইনালি স্টার্ট হয়ে গেছে গাইস। লেটস গো আমরা এখন দেখতে যাচ্ছি নারুটো ভিলেজ গাইস। গ্রাফিক্স প্যাকটা ডাউনলোড দিয়ে নেওয়া উচিত ছিল, নাইলে তো গ্রাফিক্স একদম 100% ক্লিয়ার না দেখানোর কথা। আমি জানি না, যদিও বা গেমিং উইথ তালহা গাইস আমরা আসতেছি এখন নারুটো ভিলেজে। নারুটো ভিলেজটা কোন জায়গায় দিছে? ও পাইছি নিনজা একাডেমি। আল্লাহ হাই ভাই এটা তো নিনজা একাডেমিতে আমরা যাবো না, আমরা যাবো এই জায়গায়। এটা দিছে হচ্ছে ভাই এটা জুম করলে চলে যায় কেন? জুম করলে চলে যাবে কেন ভাই? কোন ধরনের রাজনীতি? হিডেন লিফট সেন্টার। লেটস গো গাইস আমরা যাচ্ছি এখন হিডেন লিফট সেন্টারে। এইখানে হচ্ছে আমাদের নারুটোর যে ইভেন্টটা সাজানো হয়েছে। এইখানেই নারুটোর ঘরটা সবকিছু আর হট চিহ্ন দিয়ে আছে অনেক জায়গায়, বাট এইসব জায়গায় কি আমরা জানি না নারুটোর ভিলেজ কেমন বানাইছে। এইটাই আমাদের ফার্স্ট অফ অল দেখার বিষয়। প্রত্যেকটা ব্যক্তি আমাদের সঙ্গে সবাই বসে আছেন একটা জিনিস দেখার জন্য, নারুটোর ভিলেজটা কি বানাইছে। হিডেন লিফট ভিলেজ আমরা একটু দেখে আসি। আমি আগে এই জায়গা থেকে আমার মার্কটার সরাই, কিন্তু জুম করলে চলে যাচ্ছে কেন? দেখি কোনো বাগ বা এই টাইপের কিছু? ও না 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 না, ওইখানে জাস্ট আইকন ছিল, এখন জাস্ট পাহাড় পর্বত দিয়ে সুন্দর করে ক্লিয়ার দেখা যাচ্ছে নিচে নারুটোর ভিলেজ। চলো দেখে আসি কেমন তৈরি করা হয়েছে গাইস, কেমন তৈরি করা হয়েছে। কি মনে হয় ভাই অ্যাকচুয়াল নারুটোর ভিলেজ বানাইছে? অ্যাকচুয়াল নারুটোর ভিলেজ। ওই আচ্ছা এই জায়গা মল্লি তো আমি ফ্রি রিভাইভ পাওয়ার কথা। আরে বাপরে বাপ, এই জায়গায় কয়লা কি নেমে নামছে। আচ্ছা আগে বিভিন্ন ইভেন্টে তো দেখা যায় যে কোন জায়গায় কত নেমে নামছে, ওটা একদম রাইট সাইডে উপরে শো করতো। আমার এনে মনে শো করতেছে, কিন্তু ভুলবশত আমি ওটা হাইড করে থুয়ে দিচ্ছি। আল্লাহর কসম আমি মনে হাইড করে থুয়ে দিচ্ছি। সরি গাইস। ওই আমি ফায়ার দিনি ভাই, ভুলবশত হয়ে গেছে। আমি ফায়ার দিনি, অটো হয়ে গেছে। এই জায়গায় মনে হয় ডিপি দেখলাম। ডিপি ইয়েস গাইস আমরা ডিপি গান পাইছি আমার লেফটে। ওরে বাপরে বাপ কি জানি নিছি আমি। স্কিল কোন জায়গায় ক্লিক দিলাম? অটোমেটিক হইলো। ও আচ্ছা পাইছি। দেখি এটাতে ফায়ার করতে পারবো। নাইস আনলিমিটেড ফায়ার গাইস। আনলিমিটেড ফায়ার করতে পারতেছি। আনলিমিটেড। ওই অটোমেটিক থাকে কিছুক্ষণ পর দৌড়। ও রানের বাটন আছে। পাইছি ভাই। এমনে যদি দৌড়াই এই যে দেখাই। আচ্ছা উপরে ওঠার সময় মনে হয় উপরে ওঠার সময় হচ্ছে। তাইলে আমার ধরবে কিরম ওরা, আর আমার মারবে কিরম? পুরো ভিলেজটারে হুবহু কপি পেস্ট করতে ভাই। দারুণ হয়েছে, দারুণ সাজাইছে। ওরে বাপরে বাপ ভাই, আর রে পুরো ভিলেজটা আমারে এক্সপ্লোর করতেই দিল না। তার আগেই ভাই আমি আবার ওনে যাবো কোয়ানে দে। আরে বাপরে বাপ। আচ্ছা ওয়েট গাইস আমরা একটু হসপিটালে দেখে আসি। হসপিটালের এখানে কি সাজানো হয়েছে। আমরা পরবর্তীতে ওই ভিলেজ দেখে আসবো, সমস্যা নাই। আচ্ছা হসপিটালে যে সাইড গাড়ি লাগবে এখন।
এখন লাগবে গাড়ি, গাড়ি ছাড়া আমরা ওই পর্যন্ত পৌঁছাতে গেলে আমাকে জান ধরে যাবে দৌড়ে দৌড়ে। ও আচ্ছা আচ্ছা, ওয়েট ওয়েট ভাই, আমার তো গাড়ি লাগবে না। আমার তো গাড়ি লাগবে না, চিদরি আছে এই যে। ভাই রে মাথা নষ্ট। চলেন চলেন চলেন। আমার আচ্ছা এটা কতক্ষণ পর্যন্ত দৌড়াতে পারে, কতক্ষণ পর্যন্ত? ও নিচে টাইমার উঠতেছে যেমন 85, ওই মানে হেলথের বাটনের উপরেই, হেলথের বাটনের উপরে, মানে এই জায়গা থেকে সরাসরি আমি হসপিটালে দৌড় দিয়ে যাইতে পারবো, ওই জায়গাতে সুস্থ হতে পারবো। ভাই এত জোরে দৌড়াচ্ছে নাই, তাহলে আমার গাড়ির কি দরকার? এত জোরে যদি দৌড়াই আমার গাড়ির কোনো প্রয়োজন নাই। লেটস গো গাইস, আমরা একটু দেখে আসি হসপিটালটা কেমনে সাজানো হয়েছে। ফাইনালি আজকে গেম আপডেট পাইছি। আজকে যদি গেম খেলে আপডেট না পাতাম। ও আচ্ছা, এই জায়গাও সাজাইছে সুন্দর করে। চলো গাইস। ও ওই জাম, ভাই এ তো খেয়াল করিনি। জাম দিলে শ্যাডো। আচ্ছা আচ্ছা, এর মানে হচ্ছে আমি যদি জাম দিয়ে এনিমিগুলো মারতে যাই, ওরা আমরা মারতে পারবে না, কারণ আমি শ্যাডো হয়ে যাচ্ছি। হ্যাঁ জাম দিলে, আচ্ছা ওই হিসাবে তো তাই আসে। জাম দিলে এত মুভমেন্ট, এই যে জাম দিলে আমার মারতে পারবে না। বুঝছি। আচ্ছা এটারে আমি বন্ধ করে দিই, একটা গাড়ি খুঁজি, আমার এনার্জি বাড়ুক। হসপিটাল ফুল চেঞ্জ করে সুন্দর করে সাজাইছে। আর আমাদের এখন দরকার একটা গাড়ি নিয়ে আমরা ডিরেক্ট ভিলেজের ভিতরে এন্ট্রি নেবো। ভিলেজের ভিতরে গাইস এন্ট্রি নেবো। এই আরেকটা কি যেন পাইছি। চলো লেটস গো গাইস, আমরা বাইরে যাই। এও কি মারবে আমার সাথে? ভাই আমার ক্লোন দাও আমার ক্লোন দেখো, আমার ক্লোন। আমি দেখি, ওই আমি ওইটার তেলে সুইচ হইতে পারতেছি। ভাই কি বানাইছে? আমি আমার ক্লোন বের করতে পারবো। আচ্ছা গাইস, দেখাই একটা জিনিস দেখাই। সাপোজ আমি দৌড়ে যাচ্ছি, এই যে ঠিক আছে, আমার ক্লোন বের করবো। এরপর আমি একটাতে আরেকটার ভিতরে সুইচ হবো। ফাইট করার সময় এনিমিরা কনফিউজ করতে পারবো। এই যে সাপোজ এই যে আমি বের করলাম এটাতে, ওইটাই সুইচ হয়ে গেলাম। ও আমার বডি ওতে মারবে কেমনে? ওইটাই কেমনে মারবে? আমি ওতে তো সুইচ হয়ে চলে আসছি, আমার কুন্ডা দিয়ে কুন্ডাই মারবে। ভাই এনিমি কনফিউজ। ভাই কি বানাইছে? এনিমি কনফিউজ হয়ে যাবে যে আসলে মারবো কুন্ডায়। আমরা যাবো এখন গাইস সরাসরি ভিলেজে যাবো ডিরেক্ট। আচ্ছা এই গাড়ির স্ক্রিন আমার কাছে নাই। শিট, আমার সুপ্রা কারটা বের করা উচিত ছিল, কিন্তু সুপ্রা এখন নিয়ে আর টাইম নাই। আচ্ছা কিছু একটা আসতেছে, দা নাইন টেলস। ও বুঝছি। ওই খাইছি। ও খালি একবার আসুক, ও স্পন হবে কোন জায়গায় খালি দেখতে হবে। ওরে দেখি যে মারতে পারি কিনা। ওরে মারতে পারলেই কেল্লা ফতে। ও আচ্ছা গেমের ভিতরে মানে আপডেট আসার আগে আমরা দেখছিলাম কয়েকটা ভাইয়ের ভিডিওতে যে ওরে মারা যাচ্ছিল না সহজে। সো ওরে মারার জন্য স্কোয়াডও যথেষ্ট না। আচ্ছা গাড়ি পাইছি, আমার সুপ্রা গাড়ি পাই গেছি। এই গাড়ির ব্রেক আমার ভালো লাগে না, এটা খুব যন্ত্রণাদায়ক একটা গাড়ি। চলো আমরা যাবো এখন ডিরেক্ট ভিলেজে, নাকি ওরে মারতে যাবো? আমি আগে দেখি ও উঠবে কোন জায়গায় ওঠে, ওই জায়গায় যাবো আমরা, সমস্যা নেই। উঠছে। এই যে পাইছি। তাইলে আমরা ভিলেজে যাচ্ছি। আগে এক্সপ্লোর করতে আইছি গাইস, এক্সপ্লোর করে দেখে আসি। ভিলেজে না যায় ওরে আগে মাইরে আসি এই জায়গাতে। আমরা এর উপরে কি উঠবে না? উঠার কথা, তেল আছে গাড়িতে, ইঞ্জিন আলা গাড়ি, ইভি গাড়ি না। উঠে যাস। এ হাইব্রিড গাড়ি, এ উঠবে না। উঠিছে। ও শাওমির গাড়ি, না হুয়াওয়ের গাড়ি। আর ঘুরিস না ভাই। ওই পর্যন্ত পৌঁছায়, এরপর তো যা মন চাই তুই তাই করিস। ওই পর্যন্ত পৌঁছাতে দিস। আরেকটা ঘুরলি, সাবাস দোস্ত সাবাস। আর ঘুরলি না। থ্যাংক ইউ। কোথায় খালি একটু দেখে নি, যাই গেছে ফায়ার দেবো। এই গাড়ি বাঁধিস না, বাঁধবে না, সমস্যা নেই। ও দেখা গেছে। আচ্ছা এর সাথে আমরা ফাইট করতে পারবো। বুঝছি। এর সাথে আমরা ডিরেক্ট ফাইটও নিতে পারবো, মনে পড়েছে। আচ্ছা এর কি জ্বালাবো? যাই জ্বালালি দেইও কেমন ড্যামেজ দেয়। ডিরেক্ট ফাইট, অ্যাটাক মোড অন হয়ে গেছে বলে। ওমা ভাই আমি তোর কি করলাম? What the আমি ওর কি করলাম ভাই? আমার মাথায় ঢুকতেছে, আমি ওর কিচ্ছু করিনি। আমি জাস্ট গাড়ির উপরে ছিলাম। আমি ওর একটা টাস্ক পর্যন্ত করিনি। টাস্ক করার আগে আমি শেষ। আমার মাথায় ঢুকলো না, আমি ওর কিচ্ছু বলিনি। জাস্ট গাড়িতে ছিলাম, দুইটা টাস্ক দিল, শেষ। কেমনে কি? আবার গাইস এগেইন ট্রাই। আচ্ছা আমরা লাইফ পেলাম কয়বার, রিভাইভ পেলাম কয়বার? একবার তো ভিলেজে নাইমে, দ্বিতীয় এরে মারতে আইসে, দুইবার অলরেডি পাইছি। ওই যে নিচে দৌড়ি করে বেড়াচ্ছে। অ্যাটাক মোড আবার মনে হয় হয়ে গেছে। আচ্ছা আমি আচ্ছা দূর থেকে ইনিমি অলরেডি ঢুকে গেছে গাইস। ওরা ফাইট নেচ্ছে। সো আমি ছাদের উপরে দাঁড়াই। ভাই এই জায়গায় ও করে কি ইন্নালিল্লাহ। ওরে ভাই ও ঘর বাড়ি ভেঙে যাচ্ছে। ও ঘর বাড়ি পর্যন্ত কিচ্ছু রাখি নাই। এটা তো পুরো খাতারনাক বানাই ফেলাইছে ভাই।
ঘর বাড়ি কিছুই রাখতেছে না। এবার কি এদিকে আসবে নাকি? কি করে ও? এইগুলা কি জানো? ও ওই 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 জায়গায় মারতে চাচা, এর মানে ওই জায়গা থেকে ওরা ফায়ার দিছিল। ওই যে পাইছি ওই ওরে কিরে কাপে কেন কি করতে চাচ্ছে? কোন জায়গায় যেন মারতিছে ও। ভাই ও তো পুরো পৃথিবী গিলে খেয়ে যাচ্ছে। ওরে ভাই ওয়ার্নিং কিপ মুভিং টু ডোজি। আচ্ছা মুভ করা লাগবে তাহলে ডোজি করতে পারবো। আচ্ছা আমরা তার ও হোয়াট ভাই ঘর ভাঙে লাইছে। ইন্নালিল্লাহ ভাই ও ঘর ভাঙে লাইছে। 5 তলা 6 তলা ঘর পুরো ভাঙে লাইছে। ওরে তাহলে মারবো না কিরো? ভাই বানাইছে কি? আশেপাশের একটা ঘরও নাই, অন্ধকারে চই দেখতেছি না, কিচ্ছু চই দেওয়া যাচ্ছে না। আশেপাশের একটা ঘর পর্যন্ত রাখে নাই। দেখি ভাই ওর তো হেলথের কাঠিয়ে কমতেছে না। ওরা মারতে কয় কোটি এমন লাগবে তার লাই জানে। ভাই ও তো মরেই না কোন মারতেছে আল্লাহ জানে। গাছ মাছ ঘর বাড়ি কিছুই রাখতেছে না, তো পুরো ম্যাপ ধ্বংস করে দেবে। আচ্ছা ওয়েট যে ঘরটা ভাঙছিল ওই ঘরের ভিতরে যদি আমরা খালি যাইতে পারি, ওই ঘরের নিচে দিয়ে, তাইলে যত ধরনের লুট ছিল সব থাকার কথা। ওই ঘরের নিচে যত ধরনের লুট ছিল সব থাকার। আচ্ছা ওর কি আমরা দেই ওর ঘাড়ে উঠতে পারবো নাকি কোনোভাবে? ওর ঘাড়ে উঠতে পারি নাকি? ভাই কি বানাই ফেলাইছে কি? এত পাওয়ারফুল বানাইলে এরা মারবো কেমনে আমরা? এর তো মারা ইম্পসিবল, টোটালি ইম্পসিবল। কিচ্ছু রাখি নাই, পুরো ম্যাপ পুরো ধ্বংস করে দিয়েছে। দেখি এর ঘাড়ে উঠা যায় নাকি পিছন দিয়ে কোনোভাবে। ভাই আমার কাছে এমন নাই। দেখি এর গাড়ে ওয়ার্নিং কেন দিল আমার? বাপরে বাপ সরে দা আমার দিয়ে ফেলাইছে। ও করে কি ভাই? ওরে সোলো মোশন বানাই ফেলাইছে ভাই। আই না নিল্লা এত বড় কেমনে কি এত পাওয়ারফুল কেমনে বানাইলো? এটা গাইস বুঝতে পারছি। এটা ভাই ব্রাদার নিয়ে যাইতে হবে গাইস, ভাই ব্রাদার নিয়ে এটা আমাদের মারতে যাইতে হবে। ভাই ব্রাদার নিয়ে মারতে যায় এটা আমাদের এটা মারাই লাগবে। মারার পরে কি পাবো এটা আমাদের দেখাই লাগবে। তো ভাই ব্রাদারের জন্য গাইস যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে চান, ফ্রেন্ড এমনিতেই ফুল, সমস্যা নাই। তারপরে যারা পাঠায় রাখছেন সবাই আমি নিয়ে রাখি। 5964937582 এটা হচ্ছে আমার গেম আইডি কোড। রিকোয়েস্ট পাঠাই দিয়েন, আমি অ্যাকসেপ্ট করে নিব। 4 জন ভাই ব্রাদার নিয়ে এই মিশন আমরা কমপ্লিট করতে যাবো। এরে মারাই লাগবে গাইস। এমডি মনির হুসাইন ভাই লিখছে, ভাই আপনার ভিডিও মোমবাতি জ্বালিয়ে টিভিতে দেখি। থ্যাংক ইউ ভাই। আপনারা লাইভ স্ট্রিম দেখেন বিদায় কিন্তু প্রতিনিয়ত আমি চেষ্টা করি যে লাইভ স্ট্রিমে আসার।